সমসাময়িক বিষয়ে জামায়াতে ইসলামের কার্যালয়ে প্রেস ব্রিফ করছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। কোস্টাল এরিয়া সহ যেগুলোতে হয়তো ইলেকট্রিসিটির সমস্যা তারা বলেছেন বা বিভিন্ন শেল্টার আছে সেগুলোতে হয়তো সম্ভব নয়, কিন্তু আমরা মনে করি বাকি সবগুলোতেই সম্ভব। আমরা এটা তাদেরকে এই সমস্ত বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে, দেখে নেওয়া হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, এই ধরনের বিভিন্ন তথ্য আমরা বারবার পাচ্ছি। আমরা এই সমস্ত বিষয়গুলো স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনী এবং ইলেকটোরাল কমিটিতে যারা আছে তাদেরকে বলেছি। আপনারা জানেন যে আজকে থেকেই সাধারণ মানুষ বিপুলভাবে গ্রামের দিকে যাচ্ছেন, বিশেষ করে ঢাকা শহরে তো প্রচুর পরিমাণে বাইরে মানুষ থাকেন, দেশের তারা যেতে চান, যেহেতু একটি সামনে নির্বাচন বন্ধ পেয়েছেন। তো এক্ষেত্রে পথে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, কিছু অসৎ ব্যবসায়ী বা গাড়ির যারা চালাচ্ছেন তারা অস্বাভাবিক ভাড়া নিচ্ছেন। কিছু ক্ষেত্রে আমরা মনে হচ্ছে যে ইচ্ছা করে যানজট তৈরি করা হচ্ছে, গাড়ি চলার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের সাথে যোগাযোগ করেছি যে এগুলা অভিযোগ করার অপেক্ষা করার কোনো দরকার নাই। কেউ কেউ বলেছেন আপনারা অভিযোগ করেন, তো এগুলো যদি আমরা শুধু অভিযোগেই থাকি তাহলে ওনাদের কাজটা কি? যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে মানুষের চলাফেরাকে সুনিশ্চিত করা, নির্বিঘ্ন করা এবং এক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা। আমরা আশা করব, অনুরোধ করব, প্রত্যাশা করব যে জনমনে দুর্ভোগ তৈরি হয় এমন কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর স্বপ্রণোদিত হয়ে তারা ভূমিকা পালন করবে। এখানে অভিযোগ দায়েরের জন্য আর তাদেরকে বলার জন্য অপেক্ষা করা এটা সুন্দর দেখেন, ওনাদের দায়িত্ব হচ্ছে এটাই। আমরা এই কথা শুনতে চাই না যে অভিযোগ করেন নাই, আমাদেরকে জানান না, এই কারণে আমরা ব্যবস্থা নেইনি। এটা ওনাদের এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব, ওনাদের এটা পেশাগত দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে না পারলে জনগণের কাঠগড়ে তাদেরকে দাঁড়াতে হবে।